করে ধরি আবার এখানে আসতাম। কাউকে বলবেন না কিন্তু আমি এগুলো দেখাচ্ছি। এখানে কব্বর দেয়, আমি এদিক দিয়ে রাত্রে আসি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি এখন যাব আমাদের বিচুন খেতে। এই যে আগে একটা ব্লগ দিয়েছিলাম, সেই ব্লগটার কন্টিনিউ ভাবছি করব, কিন্তু পরে আর করা হয়নি। আমি যাইনি, বেসিক্যালি আমি টাইম পাইনি, এর জন্যই যাইনি। আজকে আবারও যাব বিচুন খেতে। সো আমরা এখন পুকুরের পাড়ে এসে গেছি। আই মিন, তোমরা কি বলো জানি না। সো আমরা না, সো আমি এখন এসে গেছি পুকুর পাড়ে। এই দেখো পুকুর পাড়ের ভিউটা, তোমাদের নিশ্চয়ই পছন্দ হবে। যাই হোক, আমার ফোনে ক্যামেরা ভালো না, তো এই জন্য হয়তো ভালো লাগছে না, কিন্তু এই জায়গাটা নর্মালি খুব সুন্দর। কিন্তু এদিকে ওই যে খ্যার রেখেছে, এর জন্য খুব একটা ভালো লাগছে না দেখতে। যদিও এই জায়গাটা খুবই সুন্দর, ভালো লাগে, খুবই সুন্দর জায়গাটা। আর ওইখানে নিচে দেখো, এই যে এই জায়গাটায় আমি এখানে দাঁড়িয়ে আছি আর এখানে পুকুরের মধ্যে বিচুন ফালিয়েছে। আর এই যে আমি এখানে দাঁড়িয়েছিলাম। গ্রাম তো, এই জন্য এমন হয়। এই দেখো বিচুনগুলো বেশ বড় বড় হয়ে গেছে। দাঁড়াও আমি তোমাদের কাছে থেকে দেখাচ্ছি। আমি নামবো এখন এদিক দিয়ে, বেশ উঁচু তো, জায়গার থেকে ভালো করে না নামলে পরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ভালো করে নামতে হবে। আমি তো বেসিক্যালি নামার সময় দৌড়াই, কিন্তু এখন তো ফোন হাতে, দৌড়ানো যাবে না। ফোন হাতে এটা বলা ভুল, ফোন হাতে এর জন্য দৌড়ানো যাবে না এটা না, মানে এমনিতেই এখন দৌড়ানো যাবে না। এই দেখো, দেখলে অনেক বড় বড় হয়ে গেছে। এগুলো মনে হয় আরও বড় হবে যত সম্ভব। আমি এই সম্বন্ধে বেশ ভালো জানি না তো। এই পাতাগুলো শব্দ হয়। এই দেখো কেমন বড় বড় হয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। এগুলো ধানের নাম হলো চায়না ধান। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই চিনবে হয়তো। আর এই দেখো ছাগল এইখানে, তারপর ওই যে ওই উপরে আছে, তারপর ওই দিকে আছে, এই যে ওই যে ওইদিকে আছে, তারপরে এই যে এখানে আছে, সব জায়গায় আছে। তো আমি এখানে আসতাম না, আমার মা এখন জোর করে পাঠিয়ে দিয়েছে। আসলে আমার বোন চান করেছে, আর চান করার পর এখানে আসবে না বলছিল। আমার বোন তো ওইখান থেকে জামা কাপড় নিয়ে ওইদিকে চলে গেছে, আর আমাকে এখানে নামিয়ে দিছে। এখন কি করা যাবে, মার আদেশ পালন তো করতেই হবে, তাই না? তার জন্য পালন করতে চলে এলাম বিচুন ক্ষেত দেখতে। কি দেখবো, আমি তো জল টল দিব না। এই যে এত উঁচা থেকে জল দেওয়া সম্ভব বলো তো, তোমরাই বলো। এত উঁচা থেকে একটা মেয়ে মানে জল তুলে দিতে পারে? তার মধ্যে আমাদের বাড়ি আর ওইখান থেকে আরও অনেক দূর, ওই যে ওদিক দিয়ে যেতে হবে, আরও অনেক দূর। এত দূর থেকে আমরা কীভাবে আনবো বলো তো জলটা? যদি পারতাম তাহলে তো আনতামই। এই দেখেছো অনেক উঁচু, এই যে অনেক উঁচু। আমি পুরো নিচে দাঁড়িয়ে আছি। এখানে যখন বর্ষা হয় তখন এইখানে এই জায়গায় বর্ষার দিনে পুরো জল হয়ে যায়, পুরো জল। মানে আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি, এখানে আমার দুটো দিদি পড়ে গেছিলো, আর পুরো নীল হয়ে গেছিলো পড়ে। রোদ উঠেছে একটু, আমি যেদিন করে আসি সেদিন করে রোদ উঠে। তো যাই হোক, আমি এখন যাচ্ছি, এই দিকেরটায় যাব। এই যে এগুলো আছে না, দেখা যাচ্ছে? আমি দেখতে পাচ্ছি না। যে এগুলো আছে না, এগুলোর নিচে কিন্তু ধান আছে। সরি গাইস, ধান না, ওই যে এরকম বিচুন আছে। এখানেও বিচুন রাখে, ভিতরে বিচুন আছে। এখান থেকে নিয়ে পরে ডাইরেক্ট ওইখানে খ্যাত কাদা করবে, খ্যাতের মধ্যে পরে এইভাবে লাগিয়ে দেবে। অবশ্য আমি বিচুন কোনোদিন গাড়িনি। বিচুন তুলেছি যদিও ক্লাস 7-8 যখন পড়তাম তখন লাস্ট বিচুন তুলেছিলাম, কিন্তু আর তুলিনি। তারাও আমি তোমাদেরকে দেখাই আমরা কোথা থেকে পাতা নেই, আরও মনে পাতা নেই। দাঁড়াও, এই দেখো গাইস, আমরা এখান থেকেই পাতা নিই মূলত। এই যে আরও এরকম পাতা যদি তুমি খোঁজো তাহলে অ্যাভেলেবেল পাতা তুমি পেয়ে যাবে এখানে। এই দেখো
এই যে এখানে আছে, এই যে নিচে এই দেখো কত বড় বড়, এই যে আর এই যে ছাগলটা ডিস্টার্ব করলো আমার ভয়েস দেওয়াতে। আর তোমাদেরকে আমি বলা হয়নি আমার এই যে এই শাকগুলো না, না শাক না, এগুলো একটা পাতা, যে পাতা আমার খুবই পছন্দের, আমার ভীষণই ভালো লাগে এই শাক খেতে। শাক খেতেও ভালো লাগে, আর এটার বাটা করা যায়, মানে মিক্সিতে দিয়ে বাটা করলেও মানে ভালোই লাগে, খারাপ লাগে না, ভালো লাগে, আর শরীরের পক্ষে ভালো। এ দেখো আমি এগুলো দিয়ে উঠবো। আমি ছোটোবেলায় এদিকে অনেক খেলতাম, এদিকে এখান থেকে শুরু করে ওই যে অত পর্যন্ত ওইদিকে ঘুরে 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 ধরি, আবার এখানে আসতাম। এক্সারসাইজ করতাম এখানে। ছাড়ো, আমি এখনও করি এক্সারসাইজ, কিন্তু এই পুকুরে করি না। গাইস একটা জিনিস দেখবে, দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি। না গাইস কাউকে বলবেন না, কিন্তু আমি এগুলো দেখাচ্ছি। গাইস এই দেখো, আমিও এখানে ছিলাম, ওইখান থেকে আমি এখানে এসে গেছি। আমি এখানে আরও উপরে উঠবো, এদিকে উঠবো, এই যে এইটা উঠবো। বহুত কষ্ট হয় এদিক দিয়ে উঠতে। ও মা, বাবারে বাবা, হাঁপিয়ে গেছি। গাইস তোমরা একটা জিনিস দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো গাইস, এখানে কব্বর দেয়, দেখতে পাচ্ছ? আর আমি প্রায় রাত করে এদিক দিয়ে যাওয়া আসা করি, একা একা করে। কব্বর দেয় এখানে, তা আমি এদিকে যাওয়া আসা করি। ভাবতে পারছো তোমরা একবার, আমি এখানে ওই যে ওইখানে কব্বর দেয়, আমি এদিক দিয়ে রাত্রে আসি, আর আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, ওই যে ওদিকটা দাঁড়িয়ে আছি, ওদিকে কীর্তন হয়, আর এদিকে হলো আমাদের বাড়ি যায়। এখানে 3টা রাস্তা একখানে। ভাবতে পারছো আমি কতটা সাহসী। সাহসী বলে ভুল, যদিও আমি ছোটোবেলা থেকে এদিক দিয়ে যাওয়া আসা করি, তো তাই আমার কোনো প্রবলেম হয় না সাধারণত। আর মানে ভালো, যদি আমি ছাড়া যদি অন্য কোনো লোক এখানে আসে তাহলে ভয় পেয়ে যাবে। সিরিয়াসলি আমি জন্যই ভয় পাই না। আর অন্য কেউ যদি হতো না, ছেলেরা এসে ভয় পেয়ে যায় আমাদের দিকে, আর একটা মেয়ে যদি আসে তাহলে কী অবস্থা হবে ভাবো তো। আর ওইখানে আমার একটা বান্ধবীর বাড়ি আছে, দাঁড়াও, ওইদিকে আমার একটা বান্ধবীর বাড়ি আছে, কিন্তু বান্ধবীটার বিয়ে হয়ে গেছে। দাঁড়াও আমি এখন মাঠে যাব, তোমাদের দেখায় একটা জিনিস। গাইস আমার খিদে পেয়ে গেছে, ভাত খেতে হবে। আর আমরা যে আগে এখানে জামা কাপড় মেলতাম, আর এখন এদিকে আমি আসি না, খুব একটা আসি না, একটু কম আসি, আসে না, কম আসে একটু। আমি যাই, দেখবে গাইস দুটি ছাগল আমাদের দেখলেন গাইস আছে। আমি এখন এসেছি ওই যে পুকুরটা, ওইদিকে পুকুরটার এই পারে, আমি এখন এসেছি পুকুরটার এই পারে। আর এখানে দেখো গাছগুলো দেখো একবার, এখানে আরও অনেক গাছ ছিল, কিন্তু গাছগুলো কাটা হয়ে গেছে কারণবশত। তারাও দেখাচ্ছি তোমাদেরকে একটা জিনিস। এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটায় আপাতত সবাই জামা কাপড় মেলে, নাড়তে দেয়, তোমরা কি বলো জানি না, আমি তো মেলেই বলি, মানে জামা কাপড় দেয় বেসিক্যালি। দেখো এখানে কুকুরটা চিটপাটাং হয়ে ঘুমাচ্ছে, মা দেখলে আমার পেছনে এখন আবার আসবে। আর এই দেখো ওখানে যে যে সবুজ সবুজ সেগুলো দেখতে পাচ্ছ, এই যে এগুলো, তাই না, ফোনটা ঘোলা দেখা যাচ্ছে, ওই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ,
এই যে সবুজ সবুজ, এখানে বিশ্বাস করবেন এখানে অনেক খুঁটি ছিল, অনেক অনেক জায়গা, মানে অনেক কিছু ছিল এখানে, বুঝতে পারছেন? সব নিয়ে নিয়ে খেয়ে ফেলেছে। আমি তোমাদের মধ্যে যাদের বাড়ি নেই তারা বুঝতে পারবে না ব্যাপারটা, কিন্তু যাদের গ্রামে বাড়ি তারা ঠিক বুঝতে পারবে যে আমি কি বলতে চেয়েছি। কারণ তো এটা সরকারের জায়গা, হ্যাঁ সরকারের জায়গা, তো পাবলিকরা যা ইচ্ছা তাই করতে পারে। ও যে যা ইচ্ছা তা করছে। এই দেখুন আমার ভাইয়ের পড়া শেষ, এখন দৌড়িয়ে বাড়ি যাচ্ছে। তোমাদের মতো অনেকেই দেখেছো যে আমি এগুলো বাছছিলাম, এই যে আমার বাছা কমপ্লিট হয়ে গেছে। রিসেন্ট না, আজকে আমার মা এই যে এই জিনিসটা কিনেছে। বেশ ভালো না দেখতে? আমার তো খুব কিউট লেগেছে। সো গাইস, আজকের ভিডিওটা এত পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।